আশ্চর্যজনক আইন, 18 বছর না হলে 17 বছর না হলে বিয়ে করবেন তো অবৈধ। বিয়ের মজলিস থেকে বিয়ে পড়ানো ইমামকে গ্রেফতার করা হয়, এরকম এক্সাম্পল আছে না নাই? গোপালগঞ্জের মানুষ কথা বলতে হবে, আছে না নাই? যদি প্রশ্ন রাখতে চাই, 17-18 বছর বয়স না হলে বিয়ে করলে যদি গ্রেফতার হয়, 17-18 বছরের পূর্বে প্রেম করলে কেন অবৈধ হবে না? জবাব আমরা চাই, জবাব দিতে হবে। কি আশ্চর্যজনক আইন, কি হাস্যকর লজিক। 17 বছরের আগে বিয়ে হালাল না, বিয়ে হারাম, বিয়ে করা যাবে না, প্রেম করা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। 17-18 বছরের আগে বিয়ে করলে যদি ইমামকে গ্রেফতার করা হয়, আমরাও আজকে দাবি জানাতে চাই, 17-18 বছর কেন, যদি কোন ছেলে মেয়ে টিএসসির চত্বরে, ঢাকা ইউনিভার্সিটির টিএসসির চত্বরে, বিভিন্ন পার্কে, হোটেলে হোটেলে যদি কেউ অবৈধ সম্পর্ক করে, তাদেরকেও গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। আরো জনে বলেন ঠিক কিনা? এই হাস্যকর লজিক এগুলা। 17 বছর 18 বছর না হলে বিয়ে করা যাবে না। বলেন তো বিয়েটা হালাল করেছেন কে? আল্লাহ। যেটা হালাল করেছেন, হারাম করার কোনো সুযোগ আছে? হারাম করার কোনো অধিকার কারো আছে? নাই। তাহলে কি এক পশ্চিমাদের মস্তিষ্ক বিকৃত এক লজিক, এক যুক্তি। যদি কেউ সম্মতিতে পরস্পরে জিনা ব্যভিচার করে, ওদের আইনে তা বৈধ। আর যদি নারী পুরুষের অসম্মতি থাকে, সেটা হয় তাদের সংজ্ঞায় অবৈধ। কথা কয় না? কথা কয় না? আছে না? তাহলে জিনা ব্যভিচারকে হালাল মনে করার লোক নাই? রাসূল যে সহিহ বুখারীর হাদিসে বললেন, আমার উম্মতের মধ্যে থেকে এমন কিছু মানুষের আবির্ভাব হবে, যেই মানুষগুলো যারা জিনা ব্যভিচারকে হারামকে হালাল মনে করবে। আমরা তো দেখতে পাই যে পরস্পর সম্মতিতে এখন আর বিয়ের দরকার হয় না। বিয়ে ছাড়া বহু মানুষ, নারী পুরুষ, বহু তরুণ তরুণী, যুবক যুবতী, তারা একসাথে লিভ টুগেদার করে থাকছে। কেন? তাদের পারস্পরিক সম্মতি আছে। আরে ইসলাম বিধান দিয়েছে, বিবাহ বহির্ভূত সকল প্রকার শারীরিক সম্পর্ক এটা অবৈধ। আর তোমরা দাঁড় করিয়েছো পরস্পরের সম্মতিতে কথা বললে সেটা হয়ে যায় বৈধ। এটা তোমাদের আইন হতে পারে, শয়তানের আইন হতে পারে, কিন্তু আমার আল্লাহর আইন হতে পারে না। তাহলে নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু জিনা ব্যভিচার এই জামানায় একটু প্রেম টেম না করলে কি চলে? আছে না নাই? কথা কয় না? আছে না নাই? অশ্লীলতা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? দায়ুসের খাতায় কে নাম লেখাতে চান? দায়ুসের খাতায় কে নাম লেখাতে চান? আমরা কেউ চাই? আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আমার বাবারা, চাচারা, পর্দা নালানের মা বোনেরা, হৃদয়ের কান দিয়ে শুনুন। মুসনাদ আহমদের হাদিস, নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। কয় শ্রেণী? কয় শ্রেণী? 1 নাম্বার মুদমিনুল খামর, সর্বদা মদ পান করে, আর মদ পান করতে করতে তওবা ছাড়াই তার মৃত্যু হয়। এই ব্যক্তির জন্য জান্নাত হালাল না হারাম? হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান সন্তান, অবৈধ সন্তান। আমি এই টপিক আজকে টাচ করব না, ওদিকে যাচ্ছি না। 3 নাম্বার হলো দায়ুস। দায়ুস কাকে বলে? ব্যাখ্যা আমাদের মতো মোল্লা মৌলবীর দেওয়ার দরকার নাই। আজকে যেহেতু গোপালগঞ্জের ছেলে গোপালগঞ্জ ওয়াজ করতে আসছে, কাজেই হৃদয়ের সব কথা খুলে বলতে হবে, কাউকে ডরায় কথা বলার কোনো বেল নাই। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দায়ুসের ব্যাখ্যা আমার মতো মোল্লা মৌলবীর দেওয়ার দরকার নাই, যে আমার প্রতি বৃদ্ধাঙ্গুল দেখাবেন, বড় বড় চোখে তাকাবেন, এর কোনো সুযোগ নেই। দায়ুসের ব্যাখ্যা স্বয়ং আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে গিয়েছেন। দায়ুস কাকে বলা হয়? আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুমুসা, যেই নারীর স্বামী, যেই স্বামী জানে তার স্ত্রী পরকীয়া করে, পদক্ষেপ গ্রহণ করে না। যেই বড় ভাই জানে তার বোন অশ্লীলতা করে, পদক্ষেপ গ্রহণ করে না। যেই বাবা জানে তার মেয়ে, তার স্ত্রী বেপরদা চলে, কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এই যে তার স্ত্রী, তার কন্যা, তার অধীনস্থ নারীরা যে বেপরদায় চলে, পরকীয়ায় লিপ্ত থাকে, ইফতিজ করে, প্রেম করে, প্রীতি করে, রাত 12টার পরে চ্যাটিং করে, ডেটিং করে, কিন্তু তার ইগোতে লাগে না, কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে না। আল্লাহর রাসূলের পরিভাষায় সে হলো দায়ুস, আর দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুসের খাতায় নাম লেখাতে কে কে আছে? হাত উঠান তো।
আমরা কেউ রাজি না, ঠিক কিনা বলেন? তাহলে নামাজের বিধান দিয়েছেন কে? জোরে বলেন কে? নামাজের বিধান তো আমরা মানি আলহামদুলিল্লাহ, কিন্তু গান বাদ্যটাদ্য একটু না করলে কি চলে? আছে না নাই? সংস্কৃতি একটু না করলে কি চলে? এজন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, পড়ার পরে নামাজ মসজিদ থেকে শেষ বের হইয়া যাইয়া টুপিটা খুইলা এরপরে 16 বছরের যুবতী নাতনি, 15 বছর তার যুবক ছেলে আর 22 বছরের মেয়ে সবাই একসাথে যাইয়া শয়তানের বাক্সের সামনে বসে। এরকম মুসলমান তো আমাদের গোপালগঞ্জ নাই। শয়তানের বাক্স তো আমাদের ঘরে ঘরে নাই। আমরা তো একেবারে ভালো মানুষ। শয়তানের বাক্স আছে? আমি একটা প্রশ্ন করতে চাই, মসজিদে আল্লাহ আছে না নাই? মসজিদে আল্লাহ আছে না নাই? আপনার ঘরে আল্লাহ আছে না নাই? মসজিদে গিয়ে নামাজের মধ্যে এদিক সেদিক তাকান না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। রুকুটা ঠিক মতো দেন, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ও আমার কলিজার টুকরো যুবক ভাই, মসজিদে নামাজ পড়ে আল্লাহকে খুশি করে এসে ঘরে এসে যখন তুমি টেলিভিশনের সামনে বসো, তুমি জি স্টার, তুমি আরো কত কিছু আছো, সেইগুলো তুমি দেখো, তখন কি তোমার লজ্জা লাগে না? তখন কি তোমার প্রশ্ন আসে না যে আল্লাহকে মসজিদে বসে খুশি করে আসলাম, সেই আল্লাহ আমার ঘরে আছে, সেই আল্লাহকে আমি অখুশি করবো কেমনে? তাহলে তো বোঝা যায় মসজিদে আল্লাহর বিধান মানি, কিন্তু ঘরে এসে আল্লাহর বিধান মানি না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম মুসলমান আছে? এরকম মুসলমান আছে? তাহলে মসজিদেও হুকুম মানবো কার? জোরে বলেন কার? ঘরে হুকুম মানবো কার? বাদ্যযন্ত্র বিয়ে শাদী যখন আসে, আমাদের গোপালগঞ্জের একটা কুসংস্কার, একটা রসুম আছে, বিয়ের দিন পর্দা পুরুষদের করে বালাই থাকে না। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় তো এটা গেছে গা, কিন্তু এখনো কিছু কিছু জায়গায় আছে। নতুন বউটা ঘরে আইনা মনে হয় যেন মিরপুর চিড়িয়াখানার, জাতীয় জাদু চিড়িয়াখানার কোন একটা জন্তু ঘরে নিয়ে আসছে, সামনে চেয়ারের উপর বসাইয়া এলাকার মুরব্বী, এলাকার মামাতো ভাই, খালাতো ভাই অবক তবক আইসে একেবারে চিড়িয়াখানার জন্তুর মতো নতুন বউকে দেখাচ্ছে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন গোপালগঞ্জের মানুষ আছে না নাই? আশ্চর্য লাগে, ওই স্বামীর জন্য তোমার কি পার্সোনালিটি নাই? তোমার কি ব্যক্তিত্ব নাই? তুমি একজন পুরুষ মুসলিম বিয়ে করে এনেছো, ইসলামী বিধান মতে ইজাব কবুল হয়েছে, তুমি বিধান মান্য করে ফলো করে বিয়ে করে আনার পরে তুমি তোমার স্ত্রীকে ঘরের সামনে চিড়িয়াখানার জন্তুর মতো বসাইয়া দিছো, আর মানুষ দেখে দেখে মজা নিচ্ছে। এই চোখের জিনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিয়ে শাদীর কথা যখন এসে গিয়েছে, অনেক সময় দেখা যায় ছেলে যখন বিয়ে করতে যাবে, শালা বিয়ে করতে যাবে, আপন দুলাভাই, চাচতো দুলাভাই, মামতো দুলাভাই, খালতো দুলাভাই, আরো যে কত ধরনের দুলাভাই আছে তা একমাত্র আল্লাহ জানে আর আপনারা জানেন। সমস্ত দুলাভাইদেরকে নিয়ে যদি শালাই যদি তার বউ দেখতে না যায়, দুলাভাইরা বিয়ে শাদীতে নাই। আছে না নাই? এরকম আছে না নাই? এরপরে যাবে মেয়ে দেখতে যাবে, ওইখানে ছেলের চাচা, ওইখানে মামা, ওইখানে ছেলের খালু, ওইখানে ছেলের ফ্রেন্ড, ওইখানে ছেলের খালাতো ভাই, ওইখানে মামাতো ভাই, ওইখানে তালতো ভাই, ওইখানে তার ভাবির দাওয়াত, অমক তমক 20-30 জন বসবে। মনে হয় চিড়িয়াখানার কোন এক জন্তু আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে এসেছে, এরপরে তাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আর সবাই চোখের জিরায় লিপ্ত হয়েছে। আছে না নাই? আমি বলবো কন্যার বাবাদেরকে, যারা দাবি করবে আপনার পর্দাশীল মেয়েকে দেখতে এলাকার পাড়াপড়শি নিয়ে আসবে, প্রয়োজনে ওই ছেলেকে ত্যাগ করেন। আপনার ব্যক্তিত্ব আছে, আপনার মেয়ে ওই বাজারের কোনো মেয়ে নয়, আপনার মেয়ে চিড়িয়াখানার কোনো জন্তু নয়। তাকে একমাত্র শরিয়ার বিধান মেনে ছেলের মা, তার খালা, তার ফুফিরা আসবে, একমাত্র ছেলে ছাড়া অন্য কোন পুরুষ আপনার মেয়ের চেহারা দেখতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গোপালগঞ্জের আরেকটা রসুম আছে, কইতাম নি? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? ছেলে বিয়ে দিবে, ছেলে আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষায় যত শিক্ষিত হয়, ডিগ্রি যত বাড়ে, ছেলের দাম তত বাড়ে। আছে না নাই? সরকারি চাকরি হইলে তো আর কোনো কথাই নাই। বিয়াই আপনারই তো মেয়ে থাকবে ঢাকা শহরে, বুঝেন না? আমরা তো যৌতুক টৌতুক চাই না, তবে আপনারই তো মেয়ে থাকবে। ঘরটায় যদি একটু ফার্নিচার, একটু খাট, পালং, ফ্রিজ, টিভি এইগুলো যদি না দেন, ভোগ তো আপনার মেয়েরা করবে, আমরা তো থাকবো না। নেক্সট সুরতে ধোকা দেওয়ার লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আবার কলিজার টুকরো ভাইরা,
একজন বাবা তার মেয়েকে 18টা বছর পর্যন্ত হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তাকে তিল তিল করে বড় করে তোমার হাতে তুলে দিয়েছে, এটাই তোমার জন্য শুকরিয়া আদায় করা দরকার ছিল। কোন ব্যক্তি যদি শ্বশুরের কাছে যৌতুক দাবি করে, আমি বলি এই ভাঙ্গায় গিয়ে ভাঙ্গা থাল নিয়ে ভিক্ষা করে খাওয়া তার জন্য হাজার গুণ উত্তম। হে কলিজার টুকরো যুবক ভাইয়েরা, যারা বিয়ে করে নাই, আমরা যৌতুক মুক্ত বিয়ে করতে চাই। কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, বুড়ারাও হাত উঁচু করতে পারবেন, ভয় নাই, চারটা আপনার জন্য জায়েজ আছে। যারা বিয়ে করছেন তারা সেকেন্ড ম্যারেজ, তারা যৌতুক ছাড়া করতে পারবেন। এটা বিধান দিয়েছেন হালাল না হারাম? হালাল। কে দিয়েছেন? হালাল করেছেন কে? আল্লাহ। আজকে তো বাসায় গেলে আপনাদের খবর আছে, হুজুর কি হুজুর নিয়ে আসছেন, আজকে ওয়াজ করছে, আজকে মনে হয় ভাত জুটবো না কপালে। বিধান দিয়েছেন কে? আল্লাহ। হালাল করেছেন কে? আল্লাহ। সুতরাং যৌতুক মুক্ত সমাজ গঠন করার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা চালানো দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?